আচ্ছা, তো আমি একটা ইমেজ ডাউনলোড করলাম। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো কালার আছে, সেই জন্য এই ইমেজটা নিলাম আমি। তো গত ক্লাসে মেবি বলছিলাম আমাদের অ্যাডজাস্টমেন্ট, আমাদের যদি কোনো ইমেজ অ্যাডজাস্ট করা লাগে তাহলে আমাদের জন্য রেকর্ড হচ্ছে, স্ক্রিন কি দেখা যায়? হ্যালো। জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যায়। তো আমাদের জন্য এখানেও আছে ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্টস, এখানে আমাদের সবগুলো আছে। পাশাপাশি আমাদের এই যে আমাদের যদি এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যাই, তো এখানে এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেলেও আছে। আবার আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসাবেও আছে, এই দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যে আপনি যে জায়গা থেকে ভালো লাগে আপনি নিয়ে কাজ করতে পারেন, কাজটা সেমই হবে। তো যদি আমি নর্মালি এখান থেকে করি, দেখেন এখান থেকে গিয়ে আমি ধরেন ব্রাইটনেসটা বাড়ালাম, তো আমার টোটাল এই লেয়ারেই বাড়ছে। যে লেয়ারে থাকবে ওই লেয়ারে বাড়বে। এখন যদি আমার র্যান্ডম লেয়ার থাকে এবং আমি স্পেসিফিক কোনো লেয়ারে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করি, তাইলে ওই লেয়ারেই হবে, অন্য কোনো লেয়ারে এফেক্ট পড়বে না। তো আমি বোঝানোর জন্য আমি ধরেন এই ইমেজটা কপি করলাম এবং এখানে আরেক পার্ট নিয়ে দিলাম। আর আমি আছি ব্যাকগ্রাউন্ড ওয়ান কপিতে। দেখেন আমি এখানে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টস পরে আমি ধরেন ব্রাইটনেসটা বাড়ালাম। দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ড কপির উপরে আছে, সেই জন্য জাস্ট এইটাতে চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জ করতেছে ওইটাতেই হচ্ছে, আমার পিছনের লেয়ারে কোনো চেঞ্জ আসতেছে না। আর যদি আমি একবার ওকে দিয়ে দেই, ধরেন অ্যাডজাস্ট করে ওকে দিয়ে দিলাম, তখন কি হবে, আমি জাস্ট আন্ডু করে এটা ফিরে আনতে পারবো, আর আমার কোনো আমি আর কোনোভাবে ফিরে আনতে পারবো না। তো আপডেট ভার্সনে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যদি এটা করি, তাহলে আমাদের জন্য অপশন থাকে, বাট আমাদের এখানে ডিজেবল আছে এটা, তো এটাতে কাজ করতেছে না এটা। তো এটা গেল একটা। আর যদি আমি লেয়ার লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে করি, তো দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে গিয়ে সেম ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে গেলে আমার দেখেন আমার দুইটা লেয়ারই হচ্ছে, দুইটা যে চেঞ্জ করতেছি দুইটা লেয়ারই হচ্ছে। ইভেন আমার নিচে আরো যদি লেয়ার থাকে সবগুলাতে এফেক্ট পড়বে, যতগুলো দেখা যাবে সবগুলাতে এফেক্ট পড়বে। তো এখন যদি আমি চাই না আমার এটা জাস্ট এই লেয়ারে থাক, নিচের লেয়ারে আমার কোনো এফেক্ট না পড়ুক, তাইলে আমার আমার জাস্ট করতে হবে এই লেয়ারের সাথে এটা ক্লিপিং মাস্ক করে দেবো। তো রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তো দেখেন আমার এই যে লেয়ার, এই লেয়ারের মধ্যে এটা আছে, বাকি লেয়ারে কোনো কিছু নাই। পাশাপাশি আমি চাইলে দেখেন আমার এখানে মাস্ক অ্যাড হয়েছে, আমি চাইলে কোনো একটা পার্ট মাস্ক দিয়ে ডিলিট করতে পারি। লেয়ার মাস্ক যেভাবে কাজ করে সেম এটা এখানে আমি লেয়ার মাস্ক করতে পারবো। তো দেখেন আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ধরেন এই ব্রাশটা নিলাম, এই ব্রাশটা নিয়ে ফ্লোরটা করে দিই আমার। বুঝেন নাই? আচ্ছা, তো দেখেন নর্মালি আমি এইটার সাথে মাস্ক করছি, এই যে এই লেয়ারের সাথে ব্যাকগ্রাউন্ড কপি যেটা লেয়ার, যেটা কপি করে নিয়েছি, অথবা যে কোনো ধরেন আমি আমার, আচ্ছা ধরেন এখানে একটাই লেয়ার আছে, আমি জাস্ট বুঝতে পারছেন তো, আমার যদি কোনো লেয়ারের সাথে স্পেসিফিক লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দেই, তাইলে ওইটার উপর থাকবে আর অন্য লেয়ার এফেক্ট পড়বে না। পাশাপাশি ধরেন আমি এটা আমার জাস্ট একটা লেয়ারই আছে অথবা র্যান্ডম লেয়ার আছে, সমস্যা নাই। তো আমি চাচ্ছি যে আমার যে ব্রাইটনেসটা বাড়ুক, বাট ধরেন কোনো একটা স্পেসিফিক পার্টে বাড়ুক, অন্য পার্টে যেন না বাড়ে। বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি যে আমার এই টোটাল ইমেজে ধরেন আমি আবার দেখেন এখানে ক্লিক করে আমি আবার অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি এটা আগের মতো হালকা হালকা চেঞ্জ করে দিব। তো দেখেন এটা, তো আমার এটা হচ্ছে বিফোর আফটার, অথবা আমরা এখান থেকে দেখতে পারবো, এখান থেকে বিফোর আফটার। আমি চাচ্ছি যে আমার সবগুলোতে থাক, বাট আমার এই যে নৌকার মধ্যে যে ব্রাইটনেসটা আছে এটা আমার প্রয়োজন নাই। তো আমি এটা যদি মাস্ক করে দিই, তাহলে এটা এখান থেকে চলে যাবে। আমি চাচ্ছি আমার টোটাল ইমেজে থাকুক, কোনো সমস্যা নাই, বাট নৌকাতে থাকবে না, অথবা এই পার্টে থাকবে না, ধরেন এই পার্টে অথবা এই পার্টে থাকবে না। দেখেন আমি এটা এটা করতে হলে ধরেন এখানে করলে বুঝতে পারবেন, এই যে এই পার্টে আমার মাউসটা প্রবলেম করতেছে। আমি চাচ্ছি দেখেন এইভাবে এই পার্টটা ডার্ক থাক, অথবা এই যে আকাশের পার্টটা ডার্ক থাক, আকাশটাই দেখালে বেটার হবে। তো এর জন্য আমি এটা মাস্ক করতে পারবো। তো আমি এই যে এখানে দেখেন আমার লেয়ারের পাশে এখানে হোয়াইট একটা বক্স আছে, মাস্ক, এটা তো মাস্ক, তো এখানে হোয়াইট আছে মানে সবকিছু ভিজিবল।
তো আমি যদি কোনো একটা স্পেসিফিক পার্ট আমি ব্ল্যাক করে দেই তাহলে তো এটা আমার হাইড হয়ে যাবে। তো দেখেন আমি চাচ্ছি যে এখানে ব্রাশ টুলে গেলাম, যেভাবে মাস্কে আমরা কাজ করছি সেম ভাবে মাস্কে গিয়ে আমি এই যে এই এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ব্ল্যাক ফিল করে দেবো। তো যখন দেখেন আমি ব্ল্যাক ফিল করতেছি আমার এখান থেকে ব্রাইটনেসটা চলে যাচ্ছে। মানে আমার এই যে অ্যাডজাস্টমেন্ট, সরি আমি একটু এটা জুম জুম বড় করে কাজ করি তাহলে কম সময় লাগবে। তো দেখেন আমার এখানে যে এফেক্টগুলো পড়ছে এখানে এখানে এই জায়গা থেকে আমার চলে গেছে। পাশাপাশি আমি অন্য জায়গায় দিলেও দেখেন আমার এই জায়গা থেকে আমার এফেক্টগুলো চলে গেছে। আবার যদি ফিরে আনতে চাই তাহলে আবার এক্স দিয়ে এখানে ব্রাইটনেস প্যান্ট করলাম। এটা কিন্তু ব্রাইট হচ্ছে না, জাস্ট এই যে অ্যাডজাস্টমেন্ট যেগুলো করছে ওইগুলো ফিরে আসতেছে এবং ওইগুলো হাইড হচ্ছে। স্যার আগে যেরকম ছিল এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো এখানে কোনো যে অ্যাডজাস্টমেন্ট ছিল ওইটা আমি চাচ্ছি না এই পার্টে। জাস্ট এটা না, ধরেন আমি সেম কাজটা করবো আমার হিউ স্যাচুরেশনে। তো দেখেন এগুলা কিভাবে এগুলা বলতেছে। তো আমি সেম লেয়ারটা আমি এটাতে কপি করে দিলাম, সেম লেয়ার স্টাইল মাস্কটা আমি কপি করে দিলাম। আমি এটা কিছু সময়ের জন্য এদিকে নিয়ে আসি। তো দেখেন আমার বিফোর আফটার। তো দেখেন আমার এই জায়গাটা এই পার্টটা আমার মাস্ক করা, এই পার্টটা আমার মাস্ক করা, সেজন্য এই পার্টে কোনো এফেক্ট পড়ে নাই। বুঝতে পারছেন? এখন আমি যদি এই পার্টটাও ডিলিট দিয়ে দিই এখান থেকে তাহলে এই পার্টেও আমার কোনো এফেক্ট পড়বে না। তো হোয়াইট পার্ট করলে হবে না, হোয়াইট পেন্ট করলে হবে না, ব্ল্যাক পেন্ট করলে আমার এখান থেকে এই কালারটা চলে যাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি আমি? জি স্যার। মানে যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট করি আমি যদি এইভাবে মাস্ক করে দেই এই জায়গা থেকে আমার অ্যাডজাস্টমেন্টটা চলে যাবে। অথবা ধরেন আমি আরেকটা ইমেজ ওপেন করি, ধরেন আমি এটা কালার চেঞ্জ করব। তো আমি এখান থেকে ধরেন নর্মালি গিয়ে কালার চেঞ্জ করলাম। এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালো লাগছে বাট আমার কমলা কালারটা যেন চেঞ্জ না হয়, অথবা চাচ্ছি কমলা কালারটা চেঞ্জ হোক বাকি সাইডটা চেঞ্জ না হোক। তখন আমি কি করতে পারবো? হয় আমি সিলেকশন করে এটা স্যার পরে ওই যে হ্যাঁ সিলেকশন করে এখান থেকে দিতে পারি, অথবা নর্মালি ব্রাশ টুল দিয়ে আমি এই জায়গা থেকে আমি এই যে উঠাই দিতে পারি। তো দেখেন আমি এখানে ব্ল্যাক ফিল করে চলে আসছি। অথবা যদি আমি এখান থেকে কোনো জায়গা থেকে সিলেকশনটা করে নেই, ধরেন আমি একটু বড় করে সিলেকশনটা করে এখান থেকে হোয়াইট পার্টটা থেকে হোয়াইট পার্টকে ব্ল্যাক করে দিই, দেখেন আমার এখান থেকে চলে গেছে। এই যে এখানে দেখেন ব্ল্যাক, সেম যেভাবে আমরা মাস্ক করছিলাম লেয়ার মাস্ক সেম ভাবে এখানে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের, স্যার বাট এই কাজটা কিন্তু আমরা ধরেন যদি নরমালি গিয়ে আমাদের এখানে করি তাহলে এটা কিন্তু আমাদের জন্য পসিবল না। ধরেন আমি সেম কাজটা করলাম, আমি কিন্তু এটা ফিরিয়ে আনতে পারবো না, জাস্ট আন্ডু দিয়ে আনতে পারবো। এর জন্য অনেক ক্ষেত্রে এটাই বেটার আমার কাছে মনে হয় যে আপনার কাছে অন্যটা, হ্যাঁ আপনি যদি এটা স্ক্রিপিং মাস্ক করে দেন তাহলে কাজ করতে পারবেন, বাট তারপরেও এটা বেটার কারণ এটা আপনি একসাথে অনেকগুলা লেয়ারে কাজ করতে পারবেন। আপনি স্যার জি আপডেট ভার্সনে স্যার রিডু অপশনটা কেমনে, মানে রিডু করব কেমনে? আপনি কন্ট্রোল, স্যার আন্ডু তো কন্ট্রোল জেড। হ্যাঁ রেডু তো আগের মতোই, স্যার কেমনে স্যার? কন্ট্রোল শিফট জেড। হয় না, রিডু হয় না। হয় না? স্যার দেখতে স্যার আপনি ক্লাস করেন, সমস্যা নাই, আমি দেখতেছি স্যার। আচ্ছা কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ হ্যাঁ। তো এবার আসি, তো আমরা বুঝতে পারছি যে এগুলোর কাজ কি। তো এখন দেখি আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমি এটা আপাতত ডিলিট দিয়ে দিই। তো দেখেন আমি প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, যাওয়ার পর প্রথম আমার যে অপশনটা আছে এটা হচ্ছে কি আমার সলিড কালার। তো এটা হয়তো আপনারা অনেক সময় দেখছেন যে আমি সলিড কালার অনেক সময় এভাবে সিলেকশন করে ফিল করেছি, অথবা ম্যাক্সিমাম টাইম আমি সলিড কালার নিয়েছি, কারণ এটা সেম আপনার সলিড কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডের যে টোটাল এরিয়াতে একটা কালার ফিল করে দিবে। তো এখানে আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার নিতে পারেন। ধরেন আপনার কোনো ডিজাইনে যদি অন্য একটা কালার প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে নেওয়ার সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় এই যে এই আইকনে ক্লিক করলে কালারটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে মাস্ক তো করতে পারতেছেন, এটাতেও মাস্ক আছে, সবগুলাতেই মোটামুটি মাস্কের অপশন আছে। আপনি চাইলে একটা পার্ট থেকে এটা ধরেন
এইভাবে। তো এটা সুবিধা আছে। পাশাপাশি আপনার জন্য আরেকটা সুবিধা আছে, আপনি যে কোনো সময় ব্লেন্ডিং মোড চেঞ্জ করে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আপনি কালার বিভিন্ন এফেক্ট নিয়ে আসতে পারেন, যেটা আমরা আগে দেখছিলাম। তো এটা তো গেল লেয়ার সলিড কালার। পরে দেখুন সেম আমাদের এখানে গ্রাডিয়েন্ট আছে। তো আমরা যদি আমাদের কোনো ডকুমেন্টে কোনো ব্যাকগ্রাউন্ডে অথবা কোনো জায়গায় ধরেন এখানে আমি গ্রাডিয়েন্ট দিতে চাই, তো আমার যখন এই গ্রাডিয়েন্ট দিব তখন আমার অটোমেটিক্যালি আমার এখানে গ্রাডিয়েন্টটা চলে আসবে। তো আমি ইজিলি চেক করে শুনছি। তো দেখেন আমার এখানে আছে ফরগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যে কালারটা আছে এটা ফিল হয়েছে। তো আমি এখানে দেখেন আমার সেম আগের মতো রিডাল অ্যাঙ্গেল এগুলো আছে। পাশাপাশি আমি এখান থেকে ক্লিক করে আমার গ্রাডিয়েন্ট চেঞ্জ করতে পারি। ইভেন আমি এখানে এখানে ওই যে গ্রাডিয়েন্টের মাঝখানে ক্লিক করলে আমি এটা অ্যাডজাস্ট করতে পারি, নিচ থেকে ক্রিয়েট করতে পারি। দেখেন আপনি আপনার মতো চাইলে আপনি নিচ থেকে একটা গ্রাডিয়েন্ট তৈরি করতে পারেন। স্যার এই গ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি স্যার থাম্বনেল গুলাতে ইউজ করা হয়। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, জাস্ট থাম্বনেইলে যে হয় এরকম কিছু না। তো তারপরে দেখেন এখানে আমার অ্যাঙ্গেল আছে, আমি আমার গ্রাডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, অথবা ইভেন আমি চাইলে এইভাবে ড্র্যাগ করেও চেঞ্জ করতে পারি। মানে আপনার কোনটা বেটার লাগে, আপনার যদি ড্র্যাগ করে করতে বেটার লাগে তাহলে ড্র্যাগ করে করেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি করতে চাইলে ম্যানুয়ালি করেন। ইভেন এখানে দেখেন স্কেলিং এর অপশন আছে, আপনার স্কেল করতে পারেন। আপনার গ্রাডিয়েন্টটা কতটুকু সরে যাবে এটা আপনি স্কেল করতে পারেন। পাশাপাশি রিভার্স করতে পারেন, এগুলা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখবেন। তো এগুলা দিলেন, তো দেওয়ার পর আপনি চাইলে এখানে আপনার অপাসিটি কম বেশি করতে পারেন, এই মোডগুলো চেঞ্জ করে দেখতে পারেন। এগুলো অনেক সময় কাজে আসে। এটা গেলো আমাদের গ্রাডিয়েন্ট। তো গ্রাডিয়েন্ট তো নরমালি আমরা অনেক সময় এই যে লেয়ার থেকেও ফিল করতে পারি, ইভেন এখান থেকেও ফিল করতে পারি। এটা আপনি আপনার যেটা ভালো লাগে করতে পারেন। তো এখানে আমাদের এই অপশনটা আছে। তো পাশাপাশি আমাদের থার্ড নাম্বার যে এটা আছে, এটা প্যাটার্ন। প্যাটার্ন তো আমরা দেখছি, আমরা যদি কোনো প্যাটার্ন ডাউনলোড করি অথবা কোনো প্যাটার্ন আমাদের এখান থেকে ইউজ করি, তো আমি যদি চাই যে আমার এই ইমেজের মধ্যে একটা প্যাটার্ন আসুক, অথবা আমি একটা লেয়ার নিলাম, আমি চাচ্ছি এখানে এই লেয়ারে প্যাটার্নটা আসুক, এখানে প্যাটার্ন আসুক, তো আমি এখান থেকে প্যাটার্নে গিয়ে দিতে পারি। তো দেখেন আমি প্যাটার্নটা দিলাম, এভাবে আসুক। যদিও এটা আমার আমরা তো ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে মেবি, অথবা এটা দেখেন এটার এজ গুলো আমার সিমলেস না। এটা তো সিমলেস প্যাটার্ন যদি থাকে, আমাদের সিমলেস থাকে। দেখেন দেখেন এখন আমি চাইলে এটা আমি স্কেল করতে পারি, স্কেল বেশি করলে বেশি হবে, স্কেল কম করলে কম হবে। পাশাপাশি লিঙ্ক উইথ লেয়ার করতে পারি, মানে আমার লেয়ার মুভ করলে আমার প্যাটার্নটাও মুভ করবে। আর লিঙ্ক উইথ লেয়ারটা না দেই তাইলে আমার লেয়ার মুভ করলে প্যাটার্ন জায়গায় থাকবে। তারপরে স্ন্যাপ এগুলা লাগবে না। তো দেখেন ইভেন আমি চাইলে এখানেও সেম আমি অপাসিটি কমাতে পারি, বাড়াতে পারি, মুড চেঞ্জ করতে পারি। এগুলো মোটামুটি আমাদের যে নরমাল যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল এগুলা কিন্তু এখানে নাই, এগুলা এখানে নাই আপনাদের, এখানে নাই। তো পরে যেগুলো আছে দেখেন, আমাদের যদি লেয়ার প্যানেলে যাই, পরে দেখেন এই যে একটু আগে যেগুলো দেখাইছি, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। আপনার যদি ইমেজে ব্রাইটনেস কম থাকে বেশি থাকে, এগুলা চেঞ্জ করতে হলে দেখেন স্যার আমি অটোমেটিকলি স্যার এখানে মাস্ক হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটা তো মাস্ক অটোমেটিক্যালি তো মাস্ক করা হবে। লাগলো না। হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিক্যালি মাস্ক শো আসবে, জাস্ট মাস্কটা আসবে হোয়াইট শো, মানে টোটালটা ভিজিবল। দেখেন আমি যখনই এগুলা করব অটোমেটিক্যালি মাস্ক আসবে, বাট মাস্কটা আমার কিন্তু কোনো বর্তমানে কোনো কাজ করতেছে না। আমি যখন এটাতে ব্ল্যাক ফিল করব তখন আমার মাস্কের কাজ শুরু হবে। এখন জাস্ট হোয়াইট আছে, হোয়াইট মানে কি জি স্যার। আমার টোটালটা ভিজিবল। হোয়াইট মানে স্যার ভিজিবল স্যার, হ্যাঁ, তো দেখা আমার যাবে। হ্যাঁ টোটাল পার্টটা ভিজিবল থাকবে। যখনই আমি এখানে কোনো জায়গায় ব্ল্যাক ফিল করব, তো আমি চাইলে এখানে কন্ট্রোল আই দিতেও পারি। কন্ট্রোল আই দেওয়া কি হয়েছে বলেন তো? স্যার ওই যে স্যার ইনভার্স হয়ে গেছে। ইনভার্ট হয়ে গেছে, কালারটা হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক কালার হোয়াইট হবে, হোয়াইট কালার ব্ল্যাক মানে হবে। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন আমি যে কোনো ধরেন আমি মনে করেন অনেক চেঞ্জ করলাম, ধরেন আমি এখান থেকে ব্রাইটনেসটা অনেক চেঞ্জ করলাম, দেখেন আমার কিছুই চেঞ্জ হচ্ছে না। মানে আসলে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, বাট এখানে দেখা যাচ্ছে না। তো যখনই আমি হোয়াইট ফিল করতে থাকবো তখনই আমার এটা, আচ্ছা এখানে ব্রাইটনেসটা বোঝা যাচ্ছে না, তবে আচ্ছা আমি খুব ভালো বুঝতে পারবেন। তো দেখেন
যেখানে এখানে এটা এটা হোয়াইট হয়ে গেছে maybe একটু। আচ্ছা হ্যাঁ, তো দেখেন আমি এটাতে গেলাম, আমার এই লেয়ারটা আমি এখানে গিয়ে আমি এগুলো চেঞ্জ করে দিই। তো দেখেন আমার বিফোর আফটার দেখি। আচ্ছা আমার এই বুঝলাম না, আচ্ছা সরি আমার এটা তো চেঞ্জ হয় নাই, তো এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি এর আগে একবার দেখে নেই আমাদের হোয়াইট হলে কি হয়। তো দেখেন এটা হচ্ছে কি আমার টোটালটা যখন ভিজিবল থাকবে, আমার এই যে অ্যাডজাস্টমেন্টটা আমি চাচ্ছি যে আমার টোটাল এরিয়া থাকলে এইভাবে হবে। তো এখন যদি আমার চাই যে আমার ছোট একটা এরিয়া, ধরেন ছোট একটা এরিয়া আমার এই কালারটা থাক, বাকি এরিয়া থাকবে না, তখন তো আমার জন্য এই টোটাল এরিয়াটা ব্ল্যাক করা হার্ড হয়ে যায় না? তখন আমি এটাকে টোটালটাকে ব্ল্যাক করে দিয়ে যদি আমি কোনো স্পেসিফিক এরিয়া হোয়াইট করি, ধরেন আমি এখন এই পার্টটা হোয়াইট করব, তো এই জন্য আমি এখানে কি হোয়াইট কালারটা নিয়ে আমি পেন্ট করা শুরু করলে আমার এটা এই জায়গায় পেন্ট হবে। এখন আমি এখানে যে চেঞ্জ গুলা করবো, ধরেন আমার এখানে ডাবল ক্লিক করে আমার দেখেন এই কমলার ভিতরে শুধু চেঞ্জ হবে, কারণ আমার সিলেকশনে এইটাই আছে। এখানে দেখেন আমাদের এটাতে আমাদের গেল আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট। এখানে দেখেন আমাদের আছে, আমি যদি এটা ডিলিট দিতে চাই তো এখানে ডিলিট অপশন আছে। ইভেন এটা চোখ হাইড করতে চাইলে এখানে আমাদের চোখটা দেখেন হাইড করতে পারি এইভাবে। তো পাশাপাশি আমরা যদি কোনো আন্ডু দিতে চাই আন্ডু দিতে পারি। এখানে দেখেন আচ্ছা এখানে এখন দেখা যাচ্ছে না, তো এটা হচ্ছে কি আপনি প্রিভিউ, আপনি চোখ অন অফ করে দেখতে পারেন, এটা অন্যটা দেখবো। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনি চেঞ্জ করতে চাইলে করতে পারেন এখান থেকে। পরে আছে লেভেলস। তো লেভেলস আমাদের অনেক সময় কাজে আসে, ধরুন আপনি ইমেজের লেভেল ঠিক করতে, তো লেভেলসে গেলে আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার শেডো, আপনার ইমেজের শেডো, এটা হচ্ছে হাইলাইট, আর এটা হচ্ছে মিড টোন। আপনার এই পয়েন্টটা ধরে যদি আপনি মুভ করেন তাহলে আপনার ইমেজের শেডো পার্ট যেটা আছে এইটা ডান দিকে নিলে ব্ল্যাক হবে, এদিকে নিলে তো এটা আছে, ডান দিকে নিতে থাকলে আপনার এটা ডার্ক, এই যে শেডোটা আরো ডার্ক হবে। আর এটা হচ্ছে আপনার হাইলাইট, আপনার ইমেজে হাইলাইট পার্ট যেগুলা, ধরেন এই যে হাইলাইট পার্ট যেগুলা, এগুলা আপনি যদি বাম দিকে নেন তাহলে আর একটু হাইলাইট হবে। পাশাপাশি চলে গেছে। পাশাপাশি আপনি যদি মিড টোনটা চেঞ্জ করতে চান, তো আপনি মিড টোনটা সিলেক্ট করে আপনি ডান দিকে নিলে ব্ল্যাক হবে, বাম দিকে নিলে আরো ব্রাইট হবে। এটা আপনার, তো এখানে দেখেন আমি এই কাজটা করলাম, করার পাশাপাশি দেখেন আমার এখানে প্রিভিউ আছে, তখন আমি এক মিনিট, আমার তেমন একটা চেঞ্জ হয় না সেজন্য বুঝতেছেন না। তো আমি ধরেন এটা চেঞ্জ করে দিলাম এইভাবে। তো আমি যখন এটাতে ক্লিক করবো আমার প্রিভিউ শো করবে, যত সময় আমার ক্লিক থাকবে তত সময় আমার এটা ধরেন অফ আছে, আবার রিলিজ করে দিলে আমার এটা অন হয়ে যাবে। আমার যদি কখনো আমার প্রিভিউ প্রয়োজন হয় তখন আমি এটা করতে পারি। এখানে আমাদের আছে আমাদের সেম আমাদের ডার্ক ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। আমি যদি ব্ল্যাক পার্টটাকে হোয়াইট করতে চাই, দেখেন আবার এখানে ব্ল্যাক টু হোয়াইট, তো আমার ব্ল্যাকটা হোয়াইট হচ্ছে। আর হোয়াইটটারে ব্ল্যাক করতে চাইলে দেখেন এইভাবে ব্ল্যাক থেকে নিলে হবে। এটা অনেক সময় প্রয়োজন হয়। এখানে দেখেন আউটপুট আছে, ইনপুট আছে, আপনার আউটপুট কত আর ইনপুট কত, দেখেন আমি এটা হচ্ছে আমার আউটপুট, আর এটা চেঞ্জ করলে আমার ইনপুট। এইভাবে এগুলো আপনারা এইভাবে বললে বুঝবেন না, যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আপনার। তো এখানে দেখেন আমাদের কিছু প্রিসেট দেওয়া আছে, লেভেলস এর কিছু প্রিসেট দেওয়া আছে। আপনার যদি এখান থেকে কোনো প্রিসেট প্রয়োজন হয়, দেখেন এটা আছে ডিফল্ট। তো আপনার ধরেন কোনো একটা স্পেসিফিক, দেখেন এখানে কিছু প্রিসেট দেওয়া আছে ডার্কার, তো আপনার এই ডার্কারটা প্রিসেট দিলে আপনার ইমেজটা ডার্কার হবে। তো দেখেন ডার্কার দিতে আপনার এটা সামান্য এদিকে আসছে, অটোমেটিক্যালি হয়েছে। পরে আছে দেখেন ইনক্রিজ কন্ট্রাস্ট, আপনার কন্ট্রাস্ট ইনক্রিজ হবে। পরে আছে এটা টু সেকেন্ড পারসন, এইভাবে আপনি সবগুলা চেঞ্জ করে দেখলে আপনি দেখতে পারবেন এটা চেঞ্জ আসছে। তো আপনি লাস্টেরটা হচ্ছে মিড টুন ডার্কার, আপনার মিড টুন যেটা এটা ডার্ক হবে। তো মিড টুন বলছিলাম যে ডান দিকে নিলে ডার্ক হবে, দেখেন অল্প ডান দিকে গেছে। পরে দেখেন এখানে চ্যানেল আছে, পাশাপাশি এখানে অটো আছে, যে আপনি অটো দিলে আপনার অটোমেটিক্যালি কিছু একটা, ধরেন আপনার যে ইমেজে যতটুকু প্রয়োজন অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে। তো এটা অনেক সময় পারফেক্ট হয় না, আবার অনেক সময় পারফেক্টও হয়। আর এটা আপনি এটা দিয়ে পরে যদি হালকা চেঞ্জ করতে হয় করে নিবে। তো দেখেন এখানে আছে আমাদের চ্যানেল। তো আমাদের ইমেজটা, এই ইমেজটা কি কয়টা চ্যানেল নিয়ে কাজ করে? রেড গ্রিন ব্লু তিনটা আরজিবি। তো যখনই আমি আরজিবি দিব আমার এখানে সবগুলা কালার, সবগুলা জায়গায় আমার রেড গ্রিন ব্লু সবগুলো জায়গায় আমার চেঞ্জ হবে।
যখন আমি কোনো স্পেসিফিক চ্যানেলটাকে আমি ধরেন অ্যাডজাস্ট করতে চাইবো, ধরেন আমি চাচ্ছি রেড চ্যানেলটা, তো আমি রেড চ্যানেলটা সিলেক্ট করে যদি এটা ডার্ক এই যে হাই শ্যাডোটা যদি ইনক্রিজ করে দেখেন আমার শ্যাডোটা ইনক্রিজ হচ্ছে জাস্ট রেড পার্টে, টোটাল ইমেজই হবে না, জাস্ট রেড পার্টে। আর যদি হাইলাইট ইনক্রিজ করতে চান দেখেন আমার রেড পার্টের হাইলাইট ইনক্রিজ হচ্ছে। পাশাপাশি আমার মিড টোন যদি আমি রেড পার্টে জাস্ট এই রেড চ্যানেলটা ধরে আপনার কাজটা হবে সেম, সব জায়গায় সেম। অথবা আমি যদি চাই আমার যে আমার গ্রিন পার্টটা হোক, তাহলে গ্রিন চ্যানেল, দেখেন আমার গ্রিন চ্যানেল। তো এইভাবে আপনি যদি চ্যানেল ওয়াইজ করতে চান তাহলে চ্যানেল ওয়াইজ করতে পারেন, অথবা আরজিবি দিয়ে করলে সবগুলাতে কাজ করবে, সবগুলো এফেক্ট করবে, আর আপনার যেটা প্রয়োজন। পাশাপাশি দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি আপনার এই লেয়ারের সাথে নিচের লেয়ারের সাথে এটা ক্লিপিং মাস্ক করতে চান কিনা। তো যদি আমি এটাতে ক্লিক করে দিই দেখেন অটোমেটিক্যালি এখানে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আপনি আবার এটা রিলিজ করে দিলে এটা চলে গেছে। তো এটা আপনি এখান থেকেও দিতে পারেন, আবার এখান থেকেও দিতে পারেন, আপনার যেটা ভালো মনে হতে পারে। এটা গেল লেভেলস। তো এগুলো আপনার কাজ করলে আরেকটু বুঝতে পারবেন, জাস্ট আমি একটু একবার রিপিট করে নেই, তারপর কাজ করতে গিয়ে বুঝতে পারবেন। তো পরে যেটা আছে এটা অনেক বেশি ইউজ হয়, এটা হচ্ছে কার্ভস। তো মোটামুটি এটা কাজ করে সিমিলারই এটার মধ্যে, তারপরে এখানে আমার অ্যাডজাস্টমেন্টটা একটু বেশি আছে। তো দেখি, তো দেখেন এখানে আমার সেম আমার আছে প্রিসেট দেওয়া আছে, প্রিসেটের ডিফল্ট আছে, কালার নেগেটিভ আছে, আমার কালারটা নেগেটিভ করে দিবে। পরে আছে আমার দেখেন কালার নেগেটিভ হতে আমার এই যে এটা এইভাবে গেছে, তো এটা পরে দেখবো আমরা। পরে আছে ক্রস প্রসেস, দেখেন এইভাবে হয়েছে। পরে আছে ডার্কার আরজিবি কালারটা ডার্ক হবে, দেখেন নিচের দিকে আসছে। এইভাবে আপনার সবগুলো একটু চেঞ্জ করে দেখেন। দেখেন এটা আমি দিছি কি লিনিয়ার কন্ট্রাস্ট, তো এটা এইভাবে হয়েছে। নেগেটিভ দিলে এইভাবে হয়েছে, স্ট্রং কন্ট্রাস্ট দিলে আমার কন্ট্রাস্টটা একটু বাড়ছে। তো এইভাবে আমরা এগুলা দিয়ে অ্যাডজাস্ট করতে পারি। তো পরে দেখেন সেম আমাদের এখানে আগের মতোই আমাদের আরজিবি আছে, রেড গ্রিন ব্লু আছে। আপনারা যদি কোনো স্পেসিফিক চ্যানেল নিয়ে কাজ করতে চান তাহলে এটা করতে পারেন। আমি এখানে আরজিবি রাখলাম এবং এখান থেকে ডিফল্ট দিয়ে দিলাম, অথবা কাস্টম দিতে পারি, ডিফল্ট দিয়ে দিলাম। তো দেখেন এটা আমাদের আগের মতো আমাদের সেম, আমাদের ইমেজের ডার্ক পার্টটাকে রিপ্রেজেন্ট করে, আর এটা আমার হোয়াইট পার্ট আর কি ব্রাইট পার্টকে। তো আর এই পার্টটা আমার এটাকে ডার্ক করে, এই পার্ট উপরের দিকে ব্রাইট করে। তো আমার এটা হচ্ছে আমার ইমেজের কোন পার্ট, ডার্ক পার্ট সিলেক্ট করবো না লাইট পার্ট। আর এটাও সেম, আর এইদিকে হচ্ছে আপনার যে পার্টটা সিলেক্ট করছেন ওই পার্টটা ডার্ক হবে নাকি ব্রাইট হবে, এটা কন্ট্রোল করে এই পার্টটা। তো ধরেন আমার ইমেজের ধরেন এই পার্টটা, ধরেন এই পার্টটা তো আমার ব্রাইট, এই পার্টে আমার এই বরাবর একটা দেখেন লাইন আছে। তো আমি এই পার্টটা ধরেন এই এখান থেকে একটা পয়েন্ট নিলাম, আমরা এইভাবে ক্লিক করে পয়েন্ট নিতে পারি, পয়েন্ট নিতে পারি। তো আবার যদি এই পয়েন্টটা আমি উপর দিকে ড্র্যাগ করে একটু বেশি নিয়ে নিই তাহলে আমার এটা রিলিজ হয়ে যাবে। তো দেখেন আমার এখানে ব্রাইট পার্ট হচ্ছে কি এইটা ধরেন এতটুকু, তো আমি ব্রাইট পার্টটা ধরলাম। ধরে যদি আমি নিচের দিকে আনি দেখেন আমার ব্রাইট পার্টটা ডার্ক হচ্ছে। এখন দেখেন আমার জাস্ট ব্রাইট পার্টটা হয় নাই, পাশাপাশি এই পার্টগুলো আমার নিচের দিকে চলে আসছে। তো আমি যদি আমার এটা চাই তাহলে এটা নিতে পারি, যদি আমার চাই এটা ফিরে আগের জায়গায় জাস্ট ব্রাইট পার্টটা একটু ডার্ক হোক, তো আমি এই জায়গায় একটা পয়েন্ট নিব, এটা নিয়ে এটা আগের জায়গায় নিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমি এইভাবে চেঞ্জ করতে পারি, অথবা এটাও একটু চেঞ্জ করে দেখতে পারি। আবার এটা এইভাবে কাজ করে। তো আপনি এই যে বারটা কোন দিকে নিছেন এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি উপরের দিকে নিলে এই যে দেখেন উপর, আমি একটু আবার এটা রিলিজ করে দেখাই। তো দেখেন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, অথবা এখানে একটা পয়েন্ট নিলাম, এটা এটা হচ্ছে কি আমার সবচেয়ে ব্রাইট পার্ট যেটা। আমি যদি এই পার্টটা যদি নিচের দিকে আনি দেখেন আমার এটা ডার্ক হচ্ছে, এই যে এই ডার্কের দিকে আসতেছে, সো ডার্ক হচ্ছে। আবার উপরের দিকে নিলে ব্রাইট হচ্ছে। তো আমরা এইভাবে চেঞ্জ করে দেখতে, এইদিকে নিলে আরো একটু বেশি ব্রাইট হচ্ছে দেখেন। তো এটা হচ্ছে আমাদের ইমেজের কোন জায়গা থেকে আমরা কি করব। তো তারপরে আমরা এইভাবে ধরুন আমি মিড টোনটা চেঞ্জ করতে চাই, মিড টোনটা নিচের দিকে আনলে ডার্ক হবে, উপরের দিকে নিলে ব্রাইট হবে। তো এইভাবে আপনারা একটু এগুলা নিয়ে একটু এইভাবে চেঞ্জ করে দেখলে বুঝতে পারবেন যে আপনার কোনটা নিলে আপনার ইমেজটা পারফেক্ট হচ্ছে। এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কোনো একটা চ্যানেলের কালার ব্রাইট অথবা কন্ট্রাস্ট বাড়ানোর জন্য এটা ইউজ করা হয়। অথবা আপনার সবচেয়ে বেটার হবে আপনারা যে কোনো ইমেজে গিয়ে প্রথমে অটো দিবেন, অটো দিয়ে দেখেন অটোতে এইভাবে হয়েছে। তারপরে যদি বেশি মনে হয় আপনার কাছে,
ধরেন বেশি, তারপর একটু অল্প অল্প করে কমাই দেন। আবার যদি আপনার কোনো ধরেন আপনি চাচ্ছেন যে এই ডার্ক পার্টটা আর একটু ডার্ক হোক, তো আপনি এইভাবে নিতে পারেন। মেশিন লেবাসন নেগেটিভ হয়ে যাবে, তো এগুলো আপনি একটু প্লে, তো দেখেন এখানে সেম আউটপুট ইনপুট আছে, ইনপুট হচ্ছে এই পার্ট আর আউটপুট হচ্ছে এই পার্ট। এগুলো দেখেন, অথবা আপনি চাইলে এখান থেকে গিয়ে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন, এটা তেমন একটা ভালো আসবে না, আপনি এটাতে গিয়ে আপনি এইভাবে ম্যানুয়ালি দেন। এগুলা আপনারা, আমি বলবো অটোতে কাজ করেন, অটোতে যদি কাজ না হয় তখন একটু প্লে করে দেখেন, অথবা যেগুলা করেন অল্প একটু করবেন, বেশি করলে সমস্যা হয়ে যাবে। ধরেন আপনার ইমেজটা নিছেন, আমি এটা ডিলিট দিয়ে দিই, আবার নতুন করে নিলাম, এটা দেখলাম, সরি এটা না, কার্ভস। তো আপনি এটাতে গিয়ে নতুন অল্প নেবেন, ধরেন আপনার এটা আপনি চাচ্ছেন যে এটা একটু ডার্ক হোক অথবা একটু কালারটা একটু ব্রাইট হোক, তো আপনি মিড টোন যদি সিলেক্ট হতে চান তাহলে মিড টোনটা ধরে একটু উপরে, সামান্য উপরের দিকে নিয়ে গেলেন, অল্প হলেও ব্রাইট হয়েছে দেখেন। তো যাই করেন অল্প করবেন, বেশি করলে আপনার এটা রেজাল্ট অন্যরকম আসতে পারে। তো এই দুইটা অনেক সময় ইউজ করা লাগে, আপনারা একটু এগুলা কাজ করতে গেলে, এগুলো অনেক কাজ আছে, এই যে একটু অল্প করে বুঝালে যে টোটাল বুঝে যাবেন এটা না, আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন আর একটু স্পেসিফিক ভাবে বুঝতে পারবেন। তো পরে যে সেম আমাদের এক্সপোজ আছে, এক্সপোজ আপনি যদি এই ইমেজের এক্সপোজ বাড়াতে চান, কমাতে চান, এখানে এক্সপোজ আছে, অফসেট আছে, গাম্মা আছে, এগুলো আছে। পাশাপাশি এই যে আগের মতোই সেম আমাদের ডিফল্ট আছে, তো আপনি -1 দিতে পারেন, -2 দিতে পারেন, এভাবে +2 দিতে পারেন, +1 +1 এইভাবে আছে। আপনি ডিফল্ট রাখেন, ডিফল্ট রেখে আপনি এক্সপোজ বাড়াতে চাইলে আপনি দেখেন এক্সপোজটা বাড়ছে, আবার এক্সপোজ কমাতে চাইলে এভাবে কমছে, ওই সেম স্যার অফসেট। জি অফসেট আর গামা এই দুইটার কাজ কি? আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ইমেজের যে ধরেন আপনার ইমেজের কালারটা আছে, কালারটা দেখেন আপনার এই যে কালারটাকে একটু ব্ল্যাকিশ করছে অফসেটটা, অফসেটের কাজ একটু ডার্ক অথবা একটু একটু ওই যে কালারগুলাকে একটু ডার্ক এবং ব্রাইট করে, জাস্ট এটাই। আর এক্সপোজ হচ্ছে আপনার ইমেজে ধরেন কোনো একটা হোয়াইটিশ ভাব নিয়ে আসতে চাচ্ছেন, ধরেন আমি এটা কিভাবে বুঝালে বেটার হবে, মাথায় আসতেছে না। ধরেন আপনি একটা ইমেজের দেখেন, এটা আউটপুট দেখে বুঝছেন, আপনার ইমেজের এক্সপোজ দেখেন, আপনার ইমেজটা একটু ব্রাইট, আপনি ধরেন এটা যারা বিভিন্ন ভিডিওতে হালকা এডিট করে তারা আমাদের এক্সপোজ এফেক্ট ইউজ করে, অনেকে দেখতে হ্যাঁ পারবেন। স্যার, একটু হ্যাঁ স্যার ব্রাইটনেসটা অনেকটা হ্যাঁ বাড়ে হ্যাঁ হ্যাঁ। এক্সপোজ। তো এটা আমি কোনো স্পেসিফিক ভাবে কিভাবে বোঝাতে হয় এটা আমার এখনো আগে আমি কনফিউজড। তো এটা আপনার ধরেন ব্রাইটনেসটা ধরেন আপনি একটু ব্রাইটনেস করতে স্যার আমরা যাচ্ছেন, ফটো এডিটের সময় স্যার ওটা ইউজ করি স্যার, কিন্তু হ্যাঁ স্যার ওই নিচের দুটো অপশনের সাথে পরিচিত না। না, অফসেট অফসেট খুবই কম ইউজ হয়। তারপর আপনি যদি ইমেজের কালারটাকে একটু ডার্ক করতে চান অথবা একটু দেখেন একটু গ্রেইশ ভাব হয়ে গেছে, একটু কালারটা অফ হয়ে যাচ্ছে, এবং গাম্মা কারেকশন করলে এই সেম আপনার সেম কাজটাই হবে। এগুলো একটু প্লে করে দেখবেন। স্যার প্লে করে দেখলে স্যার আউটপুট খুব বাজে আসে স্যার, না না, আপনি দেখছি। আপনি 100% দিলেই তো অবশ্যই বাজে আসবে। আপনি অল্প একটু চেঞ্জ করে দেখেন, আপনার যদি মনে হয় যে ইমেজের আউটপুট বেশি আসছে, ঠিক রাখেন। তো এক্সপোজ চেঞ্জ করতে চাইলে করতে পারেন, এখানে সেম আছে আপনার এক্সপোজটা বেশি কাজে আসে অনেক সময়, বাট গাম্মা এগুলা তেমন একটা ইউজ হয় না, করলে করতে পারেন, ইউজ হয় এই জন্যই তো আছে, বাট আমি ইউজ করি না সেই জন্য ঠিকভাবে বলতে পারতেছি না। তো ভাইব্রেন্স আপনার ইমেজে এই যে ভাইব্রেন্স আছে প্লাস স্যাচুরেশন আছে, আপনি স্যাচুরেট করতে চাইলে ডান দিকে নেবেন, ডিস্যাচুরেট করতে বাম দিকে নেবেন, প্লাস ভাইব্রেন্সও সেম। এগুলা যদি আপনি এটার মিনিং না বুঝেন, এটা নিয়ে একটু প্লে করে দেখবেন। স্যার ওইগুলোর সাথে মোটামুটি পরিচিতি আছে স্যার, এই যে ভাইব্রেন্স তারপরে হ্যাঁ হ্যাঁ হচ্ছে স্যাচুরেশন এগুলোর সাথে পরিচিত আছে, কিন্তু ওই যে স্যার গামা আর ওইটাছে ওই অফসেট এই দুইটা অপশনের নাম আমি ফার্স্ট শুনছি। না, এগুলা ইউজ হয় বাট কম ইউজ হয়। তো এগুলা যারা বেশিরভাগ ফটো নিয়ে কাজ করে, আমার ফটো নিয়ে কাজ করা খুব কম হয়, সেজন্য এটা নিয়ে তেমন একটা এক্সপার্টিস নাই, বাট মোটামুটি এই ধরনের কাজ লাগলে এগুলো একটু প্লে করে কাজ করা যায়। আমরা ফটো এডিটিং এর সময় এই দুইটা অপশন এগুলো খুব বেশি ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ। তো এগুলা জাস্ট অপশনগুলো জেনে রাখেন, এখানে ভাইব্রেন্স আর স্যাচুরেশন আছে,
আপনার প্রয়োজন হলে এগুলা ইউজ করেন, না হলে প্রয়োজন নাই, অন্যগুলা দিয়েও করা যায়। তো সেম আমাদের এখানে হিউ স্যাচুরেশন আছে। হিউ স্যাচুরেশন হলো গিয়ে সেম, দেখেন এখানে আছে আপনার ডিফল্ট আছে, আপনি সায়ান টোন করতে চাইলে করতে পারেন, এনকেস স্যাচুরেশন করতে চাইলে এগুলো আছে। তো এগুলো একটু দেখবেন, এখানে প্রিসেট অনেকগুলো আছে। প্লাস দেখেন আমাদের আগের ছিল জাস্ট 8 জিবি, এখানে দেখেন আমাদের 8 জিবির পাশাপাশি মাস্টার আছে। মাস্টার মানে সবগুলা কালার নিয়ে। তো এখানে মাস্টার আছে, আপনি মাস্টার যদি চেঞ্জ করতে চান তাহলে সবগুলা চেঞ্জ হবে দেখেন। আর যদি আপনি কোনো স্পেসিফিকটা চেঞ্জ করতে চান, তাহলে আমি এটা সেট করে নিলাম। ধরেন আপনি রেড চ্যানেলটা চেঞ্জ করতে চান, তো দেখেন এই রেডটা আমার চেঞ্জ হবে। হিউ হইল গিয়ে আপনার কালারটা চেঞ্জ হবে। হিউ চেঞ্জ করলে দেখেন আমার যদি আমি ইয়েলো চেঞ্জ করতে চাই, দেখেন ইয়েলো, জাস্ট ইয়েলোটা নিয়ে আমার কাজটা করবে। সেম আমাদের গ্রিনতে এইভাবে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করবে। তো আমি বললাম মাস্টার নিয়ে কাজ করেন, মাস্টার নিয়ে করলে সবগুলাতে হবে। আর যদি আপনার কোনো স্পেসিফিক কালার নিয়ে চেঞ্জ করতে হয়, তাহলে এটা নিয়ে প্লে করতে পারেন। প্লাস এখানে দেখেন স্যাচুরেশন ডিস্যাচুরেশন আছে। আপনি ডান দিকে নিলে স্যাচুরেট হবে, ডিস্যাচুরেট হবে বাম দিকে নিলে। বাট এখানে আপনার কন্ট্রোলটা কি, আপনি নির্দিষ্ট কোনো চ্যানেল নিয়ে করতে পারতেছেন। তো এখানে লাইট আপনার যদি এই যে এই চ্যানেলটা ধরুন মাস্টারে গেলাম, আপনার এটা লাইটিং কতটুকু বাড়াতে যাচ্ছেন কমাতে যাচ্ছেন এটা দিতে পারেন। তো এটা যদি আপনার বেশি লাইটের প্রয়োজন হয় তাহলে একটু বাড়াই দিবেন, বাট কমাই দিবেন, এটাই আপনি ইউজ করুন। বাট এটা খুব, এটা না ইউজ না করাটাই বেটার। এটা না ইউজ করে আপনারা নর্মালি করেন। আচ্ছা, এটাই হলো আমাদের। তো আমি একটু অন্য ইমেজে যাই, এই ইমেজে গিয়ে সেম কাজটা করি। ধরেন আমার হিউ সিচুয়েশন চেঞ্জ করতে চাই, তো দেখেন এখানে আমার অনেকগুলো কালার আছে, তো বুঝতে পারবেন। তো আমি মাস্টারে দিলাম, মাস্টারে দেওয়ার পর আমি দেখেন কালারটা চেঞ্জ করতেছি, আমার সবগুলা কালার চেঞ্জ হচ্ছে একটা একটা করে। দেখেন কালার, কিন্তু কালারের ভেরিয়েশন আছে, বাট সবগুলা কালার অল্প অল্প করে চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এখান থেকে স্যাচুরেশন কমাই, দেখেন স্যাচুরেট বাড়াইছি, কমাইলে এইভাবে হবে, বাড়াইলে এইভাবে হবে। তো আমি যদি চাচ্ছি এখান থেকে এটা, কারণ হচ্ছে আমি মাস্টার করছি তো সবগুলাতে চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এখন কোনো একটা রেড, ধরেন আমি চাচ্ছি যে রেড কালার যেগুলো আছে, রেড চ্যানেল যেগুলো আছে ওইগুলো একটু চেঞ্জ হোক। তো এখানে আমি এটা যাচ্ছি একটু অন্যদিকে, তো এটা এই এফেক্টটা আসছে। জাস্ট আমাদের রেডটা সিলেক্ট করে ওইটা নিয়ে কাজ করবে। এখানে আমার জাস্ট একটা স্পেসিফিক চ্যানেল সিলেক্ট করছে, তো আমার ইমেজের এই রেড পার্টটা ধরছে। তো দেখেন এখানে আমার এই রেডিশ চ্যানেল যেগুলো এখানে সিলেকশন হয়েছে। তো আমি যদি চাই আরো একটু এক্সট্রা বাড়াই, তো এইভাবে বাড়াতে পারি। তো এটা যদি আপনি ম্যানুয়ালি করে করতে পারেন, না করলে এখানে যেভাবে আছে এটা রাখেন। আপনি যদি সাইজটা বাড়াতে চান এটা করতে পারেন। তো এগুলা দিয়ে অনেক অনেক সময় সিলেকশনও করা যায়, এগুলো আমরা পরে দেখবো। আর ইভেন অনেকগুলা কালার চেঞ্জ করতে গেলে এগুলো ইউজ হয়, বাট আপাতত আমরা এইভাবে করি। পরে যখন আমরা কোনো কাজ নিয়ে করবো তখন বুঝতে পারবো। তো দেখেন এইভাবে চেঞ্জ করতে পারতেছি, আমার সিচুয়েশন চেঞ্জ করতে পারতেছি, লাইটিং চেঞ্জ করতে পারতেছি। প্লাস এখানে দেখেন, এখানে তো আমাদের কাস্টম ছিল, তো কাস্টম ধরেন আমি এই স্ট্রং এটা করলাম স্ট্রং স্যাচুরেশন। তো দেখেন স্ট্রং স্যাচুরেশনে কি হয়েছে, আমাদের হিউ 0 আছে, লাইটনেস তো 0 আছে, জাস্ট স্যাচুরেশনটা আমার 50 প্লাস হয়েছে। তো দেখেন ইয়েলো বুস্ট দিলে আমাদের এখানে কালারটা ইয়েলো বুস্ট হবে। তো দেখেন এখানে ইয়েলো একটু বুস্ট হয়েছে। তো এগুলোর পাশাপাশি দেখেন আমাদের এখানে আরেকটা অপশন আছে। আচ্ছা, কথা কার রিফ্লেক্ট হচ্ছে? দেখেন এগুলোর পাশাপাশি আমাদের এখানে একটা অপশন আছে কালারাইজ। তো কালারাইজটা কিভাবে করে? কালারাইজ হচ্ছে গিয়ে আপনার সবগুলা কালারকে অফ করে একটা কালার দিয়ে দেয়। তো দেখেন আমি যদি চাই যে এই ইমেজটাকে একটা কালার করব, তো দেখেন আমি যখনই কালারাইজে ক্লিক করছি, দেখেন এখানে র্যান্ডম যতগুলো কালার আছে সবগুলো অফ হয়ে একটা কালার হয়ে গেছে। তো এখন আমি এই যে এইভাবে হয়ে গেছে। এখন আমি যদি চেঞ্জ করি, তাইলে আমার স্পেসিফিক একটা যে কোনো একটা কালার থাকবে ইমেজে। আমি একটা সিচুয়েশন বাড়াতে চাইলে সিচুয়েশন করতে পারি, বাট একটা কালার দেখেন আমার একটা কালারের মধ্যে ভেরিয়েশন আছে, ঠিক আছে, বাট একটা কালারের ভাব। বুঝতে পারছেন? এগুলো অনেক সময় প্রয়োজন হয়। তো আমি আরেকটা ইমেজ নিই, তাহলে একটু বুঝতে পারবো। এই ইমেজটা নিলাম।
এখানে গিয়ে কালারাইজে গিয়ে দেখেন আমার যদি ইমেজে এই ইফেক্টটা নিয়ে আসতে চাই তাহলে আমি দেখেন ইজিলি, বাট এটা আমি কালারাইজটা উঠাই দিলে দেখেন আমার এটা চেঞ্জ করলে সবগুলা কালারের অল্প 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 হয়েও চেঞ্জ হচ্ছে। তো আমি এটা হচ্ছে আপনার চাহিদার উপর, আপনি যদি চান যে একটা কালার নিয়ে এটা কালারাইজ করে দেন, দেখেন আমি কালারাইজ করে যখন এটা প্লে করব আমার একটা কালার নিয়েই হবে। হ্যাঁ ভেরিয়েশন থাকবে ঠিক আছে, এটা বাট কালার একটা হয়ে যাবে, বুঝতে পারছেন? অনেক সময় কালারাইজের প্রয়োজন পড়ে, তো তখন আপনাদের এটা অনেক কাজে আসবে। পরে আসতে গিয়ে স্যার আমাদের জি স্যার এই ইমেজটা দেখেন স্যার, এই ইমেজটার স্যার চতুর্দিক দিয়ে মানে দুই সাইডে দিয়ে স্যার একটু ডার্ক আছে স্যার, এবার এই ডার্ক ফিলটা স্যার ফটোশপে স্যার কেমনে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বর্ডারের দিকে। এটা তো আপনি এই যে এগুলা চেঞ্জ করতে পারেন, এই যে এই পাশে এটা আপনি ম্যানুয়ালি দিতে পারেন, অথবা আপনি এই যে এগুলা চেঞ্জ করতে পারেন। ম্যানুয়ালি দিতে গেলে আপনি এই যে এগুলা ইমেজের ক্ষেত্রে তো আপনি ম্যানুয়ালি এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরে ধরেন আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে এখানে আপনি ব্ল্যাকটা ফিল করে দেন, অথবা আপনি এখানে অপশন আছে ভাইব্রেন্স টাইব্রেন্স এগুলো দিয়ে করতে পারেন। অথবা ধরেন আপনি এইভাবে দিলেন, আমি সরি, অথবা আপনি একটা গ্রেডিয়েন্ট নিয়ে দিতে পারেন। ধরেন আমার ইমেজে যাচ্ছি, আমি ব্ল্যাক ফিলটা এই পাশে নিয়ে আসতে চাই, এইভাবে দিতে পারেন, বাট অন্য ওয়ে আছে। এখানে দেখেন আমি এটা দিয়ে আমি আমার এখানে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিই, অথবা অথবা আমি বুঝতে পারছেন? স্যার এই ম্যানুয়ালি দিলে তো স্যার চতুর্দিক দিয়ে সব জায়গা দিয়ে সমানভাবে পড়বে না। কেন পড়বে না? আপনি 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 চাচ্ছেন কি চারিদিকে হোক? হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটা এফেক্ট আছে, এই যে কি বলে এটার এফেক্টের নাম, ভিনটেজ এফেক্ট, আপনি ভিনটেজ দিয়ে দিলে হয়ে যাবে। আপনি আপনি যেটা কথা বলতেছেন এটা ভিনটেজ, ভিনটেজ তো আপনি ম্যানুয়াল দিতে পারবেন, আবার অটোমেটিক্যালিও আছে, এগুলা দেখবো আমরা। আপনি এটা চার্জে দিতে পারতেন না পারার কারণ কি? আপনি এখানে আপনি তাহলে গ্রাডিয়েন্ট দিয়ে দেন, এই যে গ্রাডিয়েন্টে গিয়ে আপনি কি বলে গ্রাডিয়েন্টে গিয়ে আপনি ব্ল্যাক এটা দিয়ে আপনি রিডায়াল দিয়ে দেন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তারপর আপনি আপনার ব্রাইটনেসটা চেঞ্জ করেন। সেম ধরেন আমি এটাতে যাচ্ছি চারিদিকে, পরে আমরা অপাসিটি কমাইতে পারি, অথবা এই যে ব্লান্ডিং মোড গুলো চেঞ্জ করতে পারি। কারণ এটা চেঞ্জ দিয়ে আমি অপাসিটি কমাই দিলাম, বুঝতে পারছেন? জি স্যার। তো পরে আছে দেখেন কালার ব্যালেন্স, আপনার যদি এখানে কালার ব্যালেন্স দিতে চান তাহলে দিতে পারেন। তো কালার ব্যালেন্সটা হচ্ছে গিয়ে এটা জেনে রাখবেন, আমাদের চ্যানেল নিয়ে কাজ করে আপনার এই যে আমি যেটা বলছিলাম আপনার টোনস, শ্যাডো, মিড টোনস, হাইলাইট, আপনার এখন ইমেজের কোন পার্টটা চেঞ্জ করতে চান। আপনার শ্যাডো পার্ট হচ্ছে যে এই ব্ল্যাকগুলা, আর হাইলাইট হচ্ছে এই যে এই পার্টগুলা এগুলো হচ্ছে হাইলাইট, বাকি পার্টগুলো হচ্ছে মিড টোনস। আর আপনার যদি মিড টোন চেঞ্জ করতে চান তাহলে মিড টোনস, শ্যাডো চেঞ্জ করতে চাইলে শ্যাডো, হাইলাইট চেঞ্জ করতে চাইলে হাইলাইট। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের এই যে কালারের আরজিবি, যেটা আরজিবির অপোজিট হচ্ছে সিএমওয়াই। তো আপনার রেডের অপোজিট হচ্ছে সায়ান, গ্রিনের অপোজিট হচ্ছে মেজেন্ডা, আর ব্লু এর অপোজিট হচ্ছে ইয়েলো। তখন আপনি যদি রেড পার্টটাকে আপনি চেঞ্জ করতে চান তাহলে এটা ইয়েলো হবে, রেড রে চেঞ্জ করলে ইয়েলো হয়, গ্রিন রে চেঞ্জ করলে মেজেন্ডা হয়, ব্লু রে চেঞ্জ করলে ইয়েলো হয়। দেখেন আমি যদি এখানে আমি চাচ্ছি ইমেজের হাইলাইটটা চেঞ্জ করব, তো আমি হাইলাইট অথবা মিড টোনটাই চেঞ্জ করি প্রথমে। তো আমি চাচ্ছি মিড টোনের রেড পার্টটা
আর একটু বাড়ুক, তাহলে রেড হবে। আর একটু দেখেন আমার রেড পার্টটা আর একটু রেড হয়েছে। তো রেড পার্টটা যদি রেড যদি আমি কমাতে চাই, তাহলে দেখেন আমার রেড পার্টটা সায়ান হয়ে গেছে, সায়ান, দেখেন সায়ানের একটা ভাব আসছে। হয়তোবা হালকা হয়েছে সেজন্য বুঝতে পারতেছেন না, বাট দেখেন একটু সায়ানের ভাব আসছে না। তো আপনার এইভাবে এই জি স্যার। কালারটা ব্যালেন্স করতে পারেন। এটা কালার চেঞ্জ হয় না, জাস্ট কালার ব্যালেন্স হয়। তো আপনার দেখেন আমার মিড টোনসের, আমি যদি এখানে রেডিশ ভাবটা একটু বাড়াতে চাই, তো আমি রেডটা একটু বাড়াই দিব। তো রেডের অপোজিট যদি দেই, তাহলে আমার এটা সায়ান হয়ে যাবে। আমাদের তো কালারটা আরজিবি নিয়ে কাজ করতেছে, সো আমার প্লাস করলে আমাদের আরজিবিটা বাড়বে, রেডটা বাড়বে, আর মাইনাস করলে আমাদের সায়ান বাড়বে। আমার কথা বুঝতেন? আমাদের যেহেতু ইমেজটা হচ্ছে গিয়ে আরজিবি, তো ইমেজের মেইন টোন হচ্ছে কি আর রেড গ্রিন ব্লু। তো রেড যদি আমি প্লাস করি, তাহলে তো রেড বাড়তে থাকবে, আর রেড মাইনাস করতে থাকলে আমার মাইনাস হবে। বাট মাইনাস হলে মাইনাস, যেহেতু রেডের অপোজিট হচ্ছে সায়ান, তো মাইনাস করলে এটা সায়ান হবে। তো সেম আমার যদি গ্রিনটা বাড়াতে চাই, তাহলে আমাদের গ্রিন টোনটা বাড়াতে গেলে প্লাস করব। তো দেখেন আমার গ্রিন ভাবটা একটু বাড়ছে, যেহেতু আমার মিড টোন সিলেক্ট করছে, তো মিড টোন নিয়ে কাজ করবে। তো আর যদি এটা মাইনাস দেই, তাহলে দেখেন আমার মেজেন্টার দিকে যাবে। সেম আমাদের ব্লু যদি চেঞ্জ করি, তাহলে ইয়েলো হবে, ইয়েলো চেঞ্জ করলে দেখেন এইভাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কালারটা ব্যালেন্স করতে। তো আমি এটা করলাম। এখন যদি আমার এটা মিড টোন না করে আমার হাইলাইট পার্টটা আমি চেঞ্জ করতে চাই, সেম আমার ইমেজে হাইলাইট যেগুলো আছে ওইগুলো চেঞ্জ হবে। শ্যাডো করতে চাইলে শ্যাডো, শ্যাডো মানে ব্ল্যাক পার্ট যেগুলো দেখেন, এগুলো একটু প্লে করলে আপনাদের কোনটা কতটুকু লাগবে এটা রাখতে পারেন, এটা দিয়ে দিবেন, তাহলে আপনার ইমেজটা নষ্ট হবে না। কালার ব্যালেন্স দেখলাম, এখন আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা মেবি আপনারা দেখছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখেন। আপনার ইমেজটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চান, অনেক ইমেজ আছে অনেক সময় ব্ল্যাক এন্ড হোয়াইট করার প্রয়োজন পড়ে, তখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি। তো দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের পরেও কিছু অপশন আছে। আপনি ব্ল্যাকের আপনার ইমেজে কোন পার্টটা কতটুকু ব্ল্যাক রাখতে চান, কোন পার্টটা একটু হাইলাইট রাখতে চান, এটাও আপনি কন্ট্রোল করে দিতে পারেন। তো দেখেন আমাদের এখানে প্রিসেটে কিছু আছে, তো ডিফল্ট আছে, ডিফল্ট পরে দেখেন এখানে ব্লু ফিল্টার দিলে ব্লু পার্টটা দেখেন, ব্লু পার্টটা 110 আছে, কমছে একটু বেশি। ব্লু ফিল্টার প্লাস আছে ডার্কার আছে, আপনার এটা ইমেজটা অতিরিক্ত ডার্ক হবে। পাশাপাশি এখানে হাই কন্ট্রাস্ট ব্লু ফিল্টার, দেখেন এইভাবে আপনার এগুলো চেঞ্জ করে ম্যাক্সিমাম হোয়াইট। তো আপনার ইমেজে যতটুকু সম্ভব ম্যাক্সিমামটা হোয়াইট রাখার চেষ্টা করবেন, দেখেন একটু হোয়াইটিশ ভাব আছে। পরে আছে দেখেন এখানে ম্যাক্সিমাম ব্ল্যাক, আপনার ইমেজটা ম্যাক্সিমাম ব্ল্যাক রাখার চেষ্টা করবে। তো দেখেন ম্যাক্সিমাম ব্ল্যাক, যতটুকু পারছে ততটুকু ব্ল্যাক করছে, বাকি পার্টটা হোয়াইট রাখছে। সেম এখানে ইয়েলো ফিল্টার আছে, রেড ফিল্টার আছে, এগুলো একটু চেঞ্জ করে দেখবেন। তো আমি ডিফল্টে দিলাম, পাশাপাশি আপনি ম্যানুয়ালি চাইলে এইগুলো করতে পারেন। তো আপনি যাচ্ছেন যে যদি চান আপনার ইমেজের যে রেড চ্যানেলগুলো ছিল ওইগুলাকে আর একটু ডার্ক করতে পারেন, ওগুলাকে আর একটু হাইলাইট করতে চাইলে হাইলাইট করতে পারেন, মানে হোয়াইট। ইয়েলো যে পার্ট যেগুলো আছে ওইগুলাকে যদি একটু ডার্ক করতে চান ডার্ক করতে পারেন, হাইলাইট করতে চাইলে হাইলাইট করতে পারেন। এগুলো একটু চেঞ্জ করলে দেখেন, এগুলো একটু চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন। সায়ান পার্টটা যদি ডার্ক করতে চান ডার্ক করেন, ব্রাইট করতে চাইলে ব্রাইট করেন, এইভাবে। এগুলো আপনি ম্যানুয়ালি করতে পারবেন। জাস্ট আপনার ইমেজের কোন পার্টটা আপনি কতটুকু হাইলাইট করতে চান, কতটুকু ডার্ক করতে চান। আপনার ব্ল্যাক মানে তো সবকিছু ব্ল্যাক না, ব্ল্যাকেরও তো অনেক একটা ভেরিয়েশন আছে। তো ব্ল্যাকের মধ্যে কোন পার্টটা কতটুকু ব্ল্যাক রাখতে চান, ইমেজের যে কালার আছে, ধরেন রেড পার্টটা যদি আপনি চান একটু হাইলাইট হোক, তো রেড পার্টটা হাইলাইট রাখতে পারেন। আবার যদি ব্ল্যাক পার্টটা আপনার ধরেন গ্রিন পার্টটা হাইলাইট রাখতে চান, হাইলাইট রাখতে পারেন। যদি আমি এখানে কোনো একটা স্পেসিফিক ইমেজ নেই, তো মনে করেন আমি এই ইমেজটা নিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করব। তো আমি এই ইমেজটা নিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, বাট আমি চাচ্ছি আমার এটা আর একটু ডার্ক হোক, এই পার্টটা আর একটু ডার্ক হোক। তো এটা আমার কালার কি ছিল, আমি যদি রেড পার্টটা আর একটু ডার্ক করি, দেখেন আমার এটা ডার্ক হচ্ছে। ইভেন আমি যদি চাই আমাদের এই যে গ্রিন যে আমাদের এই যে গাছপালা এগুলা ছিল, এগুলা যদি চাই আর একটু ব্রাইট হোক, আর একটু ব্রাইট কালার হোক, তো আমার গ্রিনসটা আমি একটু হাইলাইট করে দেব। ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু আগেরটাও ব্ল্যাক ছিল, এখনটাও ব্ল্যাক,
ব্ল্যাকের মধ্যে কতটুকু ব্ল্যাক হবে এটা আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। তো দেখেন গ্রিন করলে গ্রিন বেশি ডার্ক হয়ে যাচ্ছে, এভাবে একটু চেঞ্জ করে দেখতে পারেন আপনার কোনটা কতটুকু প্রয়োজন। বেশি করলে আপনার এটা দেখেন এটার আমার যে গ্লসি ফিলটা আছে চলে গেছে, ডাইরেক্ট ব্ল্যাক হয়ে গেছে, তো এটা করা যাবে না। আবার বেশি ব্রাইটও করা যাবে না। ধরেন অল্প, সবকিছুতেই অল্প অল্প করে ট্রাই করবেন, যতটুকু অল্প রাখা যায় রাখবেন। কোনো কিছু বেশি করলে কোনো জিনিসই ভালো লাগে না, তো সবকিছু অল্প অল্প ট্রাই করে দেখবেন। দেখেন সেম এখানে যে এখানে মেজেন্ডা কালার ছিল, তো মেজেন্ডা কালারও আমি এবার দিতে পারি। এভাবে একটু প্লে করে দেখবেন আপনার কোনটা বেটার লাগে। তো আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা আছে, ধরেন আমার ফটো ফিল্টার। এখানে দেখেন আপনার ফটো ফিল্টার মধ্যে আছে আপনার কালারটা কোন কোন রাখতে চান। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আছে ব্ল্যাক এন্ড হোয়াইটে, সরি এটা দেখানো হয়নি। এখানে দেখেন টিন্ট নামে একটা অপশন আছে। এখানে দেখেন সবগুলাতে মোটামুটি একটা অটো আছে। অটো দিলে আপনার এটা অটোমেটিক্যালি ইমেজ থেকে আপনার ইমেজের অনুযায়ী একটু অটোমেটিক্যালি এগুলা টিকটাক করে দিবে। তো পাশাপাশি এখানে টিন্ট আছে। টিন্ট মানে হচ্ছে আপনি এখানে কোনো একটা কালার দিতে পারেন যে ওই কালারের টোনটা থাকবে। তো আমি যদি এখানে রেড দিয়ে দিই তাহলে রেডিশ একটা ভাব থাকবে দেখেন। তো এগুলা একটু দেখতে পারেন, বাট এগুলা এটা ইউজ না করাটাই বেটার, যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট করতে যাচ্ছেন, তো এটা তো কালার করবেন না, কালারের জন্য অন্য যে আছে। তো আপনি এই ফিলটা নিয়ে আসতে চাইলে আনতে পারেন। পরে আমাদের পাশে ফটো ফিল্টার। তো আপনি ফটোটা কোন টুনে নিয়ে আসতে চান, তো ফিল্টার এখানে অনেকগুলো ফিল্টার আছে। তো দেখেন আমার এখানে ওয়ার্মিং ফিল্টার আছে। তো ওয়ার্মিং ফিল্টার এটা আছে, আমি যদি চেঞ্জ করি ওয়ার্মিংটা অন্য আসবে। এখানে বুঝতে অসুবিধা হলো, এটাতে দেখি আমি ফটো ফিল্টারে গেলাম। তো দেখেন আমি এখানে অরেঞ্জ দিলে অরেঞ্জটা একটু আমি ডেনসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। পাশাপাশি এখানে আমার ওয়ার্মিং ফিল্টার আছে, এভাবে কয়েকটা ফিল্টার দেওয়া আছে। তো আপনারা যদি প্রিসেট কিছু ফিল্টার ইউজ করতে চান করতে পারেন। দেখেন এইগুলো একটু চেঞ্জ করে দেখবেন। পাশাপাশি আপনি ম্যানুয়ালি ডেনসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এগুলো ইউজ করে একটু দেখবেন আপনার ইমেজে অনেক দেখেন ডিপ রেড আছে, আহ, এইভাবে আছে ডিপ ইয়েলো, একটু চেঞ্জ করে দেখবেন আপনার কোনটা বেটার লাগে। এটা হচ্ছে ফটো ফিল্টার, আপনার ফটো ফিল্টারের জন্য এগুলো ইউজ করা হয়। এগুলো একটু একটু আহ, এদিক সেদিক করলে আপনার অনেক আর কি আপনার ইমেজে অনেক ভালো একটা লুক চলে আসবে। পরে আসতে গিয়ে আমাদের এখানে চ্যানেল মিক্সার, আপনার চ্যানেলগুলা এই যে আগে বলছিলাম আপনাদের চ্যানেল রেড গ্রিন ব্লু এগুলোর পাশাপাশি এই চ্যানেলগুলো আপনি যদি মিক্স করতে চান, তো আপনার দেখেন এখানে মিডটুন, এখানে মনোহোম এগুলো লাগবে না। তো এখানে দেখেন আউটপুট, আপনার এই যে এখানে রেড আছে, তো এটার আউটপুট আপনার কোনটার কালারটা বাড়বে, কোনটা থেকে রেড টু কমবে বাড়বে। তো আমার এখানে রেড দিলাম। তো রেডিশ যে চ্যানেল আছে, রেড যে চ্যানেল আছে ওইটা থেকে যদি আমি রেডটা কমাতে চাই তাহলে দেখেন রেডটা কমছে, আর রেডটা বাড়াতে চাইলে রেডটা বাড়ছে। ব্ল্যাক মানে দেখেন আমি আগেই বলছিলাম যে আমাদের রেড গ্রিন ব্লু, রেডের অপোজিট হচ্ছে সায়ান, গ্রিনের অপোজিট হচ্ছে মেজেন্ডা, আর ব্লুর অপোজিট হচ্ছে ইয়েলো। যখনই আমি রেড চ্যানেলটা সিলেক্ট করলাম এটাতে আমার এফেক্ট করবে। তো আমি যখন রেড চ্যানেল থেকে রেডটা বাড়াবো তখন তো রেডটা বাড়বে, আর যখন মাইনাস করবো তখন রেডটা কমবে। রেড কমার সাথে সাথে আমার সায়ানে চলে যাবে, সায়ান ভাবটা আসবে। সেম আমাদের আমি যদি এখান থেকে গ্রিন পার্টটা বাড়াতে চাই, চ্যানেল মিক্স করতে পারবো। সেম গ্রিন ব্লু ইয়েলো এগুলো আছে। তো আপনি আপনার ইমেজ থেকে আপনি গ্রিন পার্টটা কমাতে চান নাকি বাড়াতে চান, এটা দিয়ে আপনি ফিল্টার হতে পারেন। দেখেন এইভাবে এভাবে একটু ট্রাই করে দেখুন আপনারা। তো এখানে ডিফল্ট দেখেন এখানেও কিছু আছে প্রিসেট, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, প্লাস এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট গুলাই আছে, এর মধ্যে কিছুটা ভেরিয়েশন আছে। তো আপনারা এগুলো একটু প্লে করে দেখতে পারেন। পাশাপাশি এখানে ব্ল্যাক কন্ট্রাস্ট কনস্ট্যান্ট মানে আপনার কতটুকু টোটাল কতটুকু এটা দেখতে পারেন। এগুলা চ্যানেল মিক্সার অনেক সময় ইউজ হয়, বাট তেমন একটা না ইউজ করলে যে কিছু অনেক কিছু হয়ে যাবে এরকম কিছু না। আপনার অনেক সময় কালারটা একটু মিক্স করতে অথবা অনেক সময় কালারটার ফিলটা ঠিকঠাক নিয়ে আসতে এটা ইউজ হয়।
ইউজ হয় না এরকম কিছু না, বাট এটা আপনার ক্ষেত্র বিশেষে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আরেকটা আছে, এখানে কিছু এটা মোটামুটি একটা আমার কাছে ভালো লাগে, কিছুটা কালার লুক আপ করে দেয়। এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, তো দেখেন এখানে অনেকগুলো প্রিসেট, দেখেন বিভিন্ন ফিল নিয়ে আসবে। দেখেন এটা, তো এখানে দেখেন ফুজি এটা আছে, এই ফিলটা বিভিন্ন, এগুলা একটু ট্রাই করে দেখতে পারেন। এগুলা এইভাবে না দেখে আপনারা যদি ট্রাই করেন তো বুঝতে পারবেন। জাস্ট আমার কাজ হচ্ছে আপনাদের একটু সাহস দিয়ে দেওয়া, তো তারপর বাকি কাজটা আপনাদের। দেখেন এগুলা প্লে করে একটু দেখতে পারেন, প্লাস এখানে আরেকটা ডিটেইল আছে, ডাটা, এগুলা একটু প্লে করে দেখবেন। এটা তো দেখলাম একটা। পরে আছে ইনভার্ট, এই যে আমাদের ইনভার্ট, আমাদের এই যে আগে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাককে হোয়াইট, হোয়াইটকে ব্ল্যাক করার জন্য যেগুলো ইউজ করছি, এগুলা ইনভার্ট এখান থেকে করতে পারেন, আপনারা এখান থেকে করতে পারেন। এখান থেকে করলে আপনার আর কি, ধরেন আপনি যদি কোনো পার্ট ইনভার্ট করেন, তাহলে আপনার কাছে মাস্ক টাস্ক আছে, এগুলা ইউজ করতে পারেন। সরি, হ্যাঁ এইভাবে। তো এখানে আপনার যদি ইনভার্ট প্রয়োজন হয় ইউজ করতে পারেন, না করলেও সমস্যা নাই। আরেকটা জিনিস, এগুলা জাস্ট ইনভার্ট করে যে এগুলা করা হয় এটা না, ধরেন আপনি এগুলা করে আপনি অনেকটা ফিল নিয়ে আসতে পারবেন। ধরেন এটা আমি ইনভার্ট করলাম, ইনভার্ট করার পাশাপাশি যদি আমি এখানে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করি, তাহলে দেখুন আমার আউটপুটটা একটু চেঞ্জ হবে। এইভাবে আমরা অনেক সময় দেখেন অনেক আউটপুটটা অনেক চেঞ্জ হবে। এটা আপনার স্পেসিফিক কোনো কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক হেল্পফুল হয়, আবার অনেক সময় তেমন একটা প্রয়োজন পড়ে না। তো এটা আপনি এটা চেঞ্জ করে আপনি চাইলে আবার অপাসিটি কম বেশি করে দেখতে পারেন। আহ, এটা তেমন একটা ইউজ হয় না, আবার ইউজও হয়। তো এটা দেখেন, এটা আপনি যাই করবেন অল্প করবেন। দেখেন এই যে একটা প্রিজমাটিক মেবি লুক, একটা এই লুকটা আছে। তো এটা যদি আপনি ধরেন 15, 10, 15, 20 এগুলা হয়, বাট আর একটু বাড়াই নিলে সেম যেমন ছিল তেমনই আছে, কিছুই বোঝা যায় না। তো এটা অল্প করলে আপনি একটা ফিল বুঝতে পারবেন যে এই যে এটা যদি আপনার কখনো ইউজ করার প্রয়োজন হয় করতে পারেন। একটু ট্রাই করে দেখবেন এগুলা। তো পরে আছে থ্রাশহোল্ড, এগুলো তো সেম, আপনি একটু চেঞ্জ করে দেখবেন এগুলা। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে যে আগের কালে বলতো স্কেচের মতো কি একটা, এটা চেঞ্জ করে দেখতে পারেন, এই টাইপের হবে কিছুটা রেজাল্ট। তো এগুলা চেঞ্জ করে যে জাস্ট এগুলা করা হয় এরকম কিছু না। এই যে সেম এগুলা আপনি এগুলা যদি অ্যাডজাস্ট করে আপনি একটা ধরেন কোনো ইমেজের স্পেসিফিক ইমেজের একটা পার্ট এইভাবে রাখলেন, একটু কম রাখলেন, বেশি রাখলে সমস্যা, তো একটু ধরেন এইভাবে রাখলেন, তারপর বাকি পার্টটা আপনি মাস্ক করে দিলেন অথবা আলাদা করে দিলেন, তখন একটা ফিল আসবে। যদি এটাতে যাই, তো দেখেন আমি এই পার্টটাকে এইভাবে রাখলাম, রাখার পাশাপাশি এটারে আমি ধরেন এতটুকু মাস্ক করে দিলাম। এইভাবে করে যদি আমি এগুলা ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিই, তো অনেক সময় অনেক এফেক্ট আনতে পারবেন। এখানে আসতেছে না, বাট অনেকগুলো এফেক্ট নিয়ে আসা যায়। এগুলো একটু ট্রাই করে দেখবেন। সবগুলো অনেকগুলো আছে, আপনি ডাইরেক্টলি যতটুকু ইউজ করবেন তার থেকে এইভাবে ব্লান্ডিং মোড চেঞ্জ করে আরেকটু ইউজ করলে বেটার লাগে। তো পরে যেটা আছে গ্রাডিয়েন্ট ম্যাপ, এটা আপনার এখানে গ্রাডিয়েন্টটা ফিল করতে পারেন। এটা অনেক ক্ষেত্রে ইউজ হয়, বিশেষ করে আপনারা যারা ধরেন, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই আপাতত। তো আমি গ্রাডিয়েন্ট ম্যাপে গেলাম, গিয়ে আমি এখান থেকে ধরেন রেড এটা নিলাম। এটা নেওয়ার পর দেখেন আমার এখানে রেড এবং গ্রিন একটা ফিল আসছে। রিভার্স করতে পারি, এগুলা করতে পারি। তো এগুলা আপনারা যারা ধরেন কালারফুল কিছু করবেন, যেমন ধরেন গেমিং থাম্বনেইল ট্যাম্বনেইল, এগুলাতে অনেক বেশি ইউজ হয়। অথবা বিভিন্ন ইমেজে অনেকটা এফেক্ট নিয়ে আসতে ওইগুলা ইউজ হয়। তো যদি আপনারা কখনো গেমিং থাম্বনেইল অথবা গেমিং কোনো ব্র্যান্ডিং অথবা গেমিং এর কোনো কিছু নিয়ে কাজ করেন, তখন এটা অনেক বেশি ইউজ হবে।
আচ্ছা ঠিক আছে। তো দেখেন এগুলা একটু ইউজ করলে এটা অনেক সময় ইউজ হয়। তো দেখেন আমি এখানে যদি একটা কালার নেই, ধরেন রেডিশ কালার, আর এখানে একটা ধরেন রেডিশই নেই, একটু ডার্ক, দেন আমার এই ফিলটা আসছে। পরে আমি এগুলো অ্যাডজাস্ট করে আমি কালারাইজ করে অথবা অপাসিটি কম বেশি করে দেখতে পারি। তো এখানে ব্লান্ডিং মুড আছে, এগুলো যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন। আপাতত এটা জেনে রাখেন, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট ম্যাপ, আপনার অনেক সময় অনেক কাজে আসে। পরে যেটা আছে এটা এটা অনেক বেশি কাজে আসে আপনার, এটা হচ্ছে সিলেক্টিভ কালার। আপনি যদি কোনো একটা কালারকে সিলেক্ট করে ওই কালারটাকে চেঞ্জ করতে চান, তো তাইলে এটা অনেক অথবা ধরেন কোনো একটা কালারটাকে ব্রাইট করতে চান কোনো সিলেক্ট করে, তখন এটা অনেক বেশি ইউজ হয়। অন্যান্য অপশন দিয়েও করা যায়, অন্যান্যগুলো দিয়েও করা যায়, সরি অন্যগুলো দিয়ে করা যায়, বাট এটা দিয়েও করা যায়। এটা দিয়ে করলে একটু কন্ট্রোল থাকে বেশি। তো মনে করেন যে আমি এই ইমেজ থেকে একটা ডিলিট দিয়ে দিই, সিলেক্টিভ কালার। তো সিলেক্টিভ কালারে গেলে দেখেন এখানে ডিফল্ট প্রিসেটের ডিফল্ট কিছু আছে, পরে এখানে কাস্টম আছে, এখানে তেমন কিছু নাই। তো ডিফল্ট আমাদের ডিফল্টে রাখলাম, কাস্টম ডিফল্টে রেখে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে ডিফল্ট কাস্টম হয়ে যাবে। তো পাশাপাশি দেখেন এখানে একটা অপশন আছে কালার। তো কালারের কাজ হচ্ছে আপনি কোন কালারটা নিবেন ওই কালার। তো ধরেন আমি এখানে রেড কালারটা নিলাম, অথবা এখানে ইয়েলো আছে, এগুলো আছে, তো আমি রেড কালারটা নিলাম। নিয়ে যদি আমি রেড কালার থেকে রেড চ্যানেল থেকে অথবা রেড কালার থেকে আমি স্পেসিফিক কোনো একটা কালারকে কম বেশি করতে চাই, ধরেন আমার রেডের মধ্যে আমার ইয়েলিশ যে বাপটা আছে এটা একটু বাড়াতে চাই, বাড়াই দিব, কমাইতে চাইলে কমাই দিব, দেখেন কমবে। এখানে বুঝতেছেন না? তো আমি এখানে যদি ইয়েলোটা একটু কম বেশি করি তাহলে বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি ইয়েলো থেকে ইয়েলো আরো কমুক, দেখেন আমার ইয়েলো যে বাপটা আছে এটা কমে গেছে। পাশাপাশি এগুলা ইয়েলো থেকে ম্যাজেন্টা কালার কমাতে চাইলে কমাতে পারি, সায়ান চাইলে কমাতে পারি, এগুলা। আহ, যদি আমি চাই ইয়েলো থেকে ব্ল্যাকটা কমাতে, এখানে ব্ল্যাক কালার তেমন কম, সেজন্য কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই ইমেজে তেমন না বুঝলে আমি একটা অন্য একটা ইমেজ নেই। আচ্ছা, এই ইমেজটা নিলাম, ইমেজ যদি বুঝে না যায় অন্য ইমেজ নিব, সমস্যা নাই। তো আমি এখানে গেলাম, তো আমি চাচ্ছি যে আমার এখানে ব্ল্যাক যে কালারটা আছে, ব্ল্যাকটা আর একটু বেশি ব্ল্যাক হোক, বাট অন্য ওই যে হোয়াইট পার্টে কোনো এফেক্ট না পড়ুক। তো আমি কি করব, ব্ল্যাক পার্টে গিয়ে আমার যদি ব্ল্যাকটা আর একটু বাড়াই দিই, দেখেন আমার ব্ল্যাকটা বাড়তেছে। পাশাপাশি আমি চাচ্ছি ব্ল্যাক পার্ট থেকে আমার ইয়েলোটা কমে যাক, তো ইয়েলো কমে গেলে 0 হয়ে গেছে। তো সবগুলা কালার নিয়ে কিন্তু আমাদের যেহেতু হয়, তো আমি এটা চেঞ্জ না করি, তাহলে আর বাড়াই দিতে পারি, না বাড়াই 0 রাখতে পারি। তো আমার জাস্ট সিলেক্ট করবে এখানে, এটা হচ্ছে আপনার কোন কালারটা সিলেক্ট করবে। দেখেন আমার যেহেতু কালারে ব্ল্যাক দেওয়া, তো অন্য কোনো কালারে কোনো চেঞ্জ আসতেছে না, যে কালারে চেঞ্জ করি ওই কালারকে টার্গেট করে চেঞ্জ হবে। তো এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। এখন দেখেন আপনি ধরেন আপনাকে একটা, এখানে একটা আপনাকে লোগো দেওয়া হয়েছে এইভাবে। ধরেন আপনাকে এই লোগোটা দেওয়া হয়েছে, পাশাপাশি আপনাকে এখানে যে কোনো কিছু, ধরেন একটা লোগো, টেক্সট লোগো, তো এইভাবে ধরেন এই লোগোটা আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনাকে দেওয়া হয়েছে জেপিজি ইমেজ, এখন আপনি অন্য একটা জায়গায় ইউজ করবেন, তো ইউজ করতে গেলে আপনি ধরেন এই ইমেজটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না, তো তখন আপনার এই যে এটা ব্লান্ডিং অপশন ইউজ করার প্রয়োজন হবে, ব্লান্ডিং মোড। তো মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার এই ইমেজের মধ্যে ধরেন এখানে আপনি লোগোটা ব্লেন্ড করবেন। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমার কি আছে, রেড আছে, তো আমার এটা এখানে ব্লেন্ড হবে না। ইভেন আমার ব্ল্যাক থাকলে তো আমি ইজিলি এটা, ধরেন আমি ব্ল্যাক থাকলে কি করতাম, ইজিলি এখান থেকে গিয়ে স্ক্রিন করে দিতাম। তো দেখেন এখানে স্ক্রিন করলে চেঞ্জ হচ্ছে না। তো এই টাইপের আমাদের এই শুধু এই টাইপের না, অনেক কাজে এগুলো আসে, জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে বুঝালাম আর কি। তো ধরেন আমি চাচ্ছি যে এই রেডটাকে যদি কোনো ভাবে ব্ল্যাক করতে পারি, আমি চাচ্ছি রেডটাকে কোনো উপায়ে যদি ব্ল্যাক করা যায় তাহলে আমার জন্য ইজি হয়ে যায়।
আমি কি করব, এখান থেকে করতে পারি অথবা এখান থেকে করতে পারি। অ্যাডজাস্ট থেকে আমি এখানে গেলাম সিলেক্টিভ কালারে, গিয়ে আমার এখানে রেড সিলেক্ট করলাম। সিলেক্ট করে রেডের ব্ল্যাকটা আমি 0 করব অথবা বাড়ায় দেব। তো বাড়তেছে না, তো আমি এগুলো একটু চেঞ্জ করে দেখব। তো হচ্ছে না, তো আমি রেডের এখান থেকে সাইনটা একটু এবার কম বেশি করে একটু চেঞ্জ করে দেখব। দেখেন আমার এটা হোয়াইট হচ্ছে বাট ব্ল্যাক করা যাচ্ছে না। তো আমি কি করব, এটাকে প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব। তো প্রথমে আমি এখানে গিয়ে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। এবার আপনার চেঞ্জ করে একটু ধরেন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম, অথবা আমি চাচ্ছি রেডটাকে আর একটু বেশি ডার্ক করে দিব। দেখেন আমার হয়ে গেছে। তো এগুলো আবার আমি সিলেক্টিভ কালার দিয়েও করতে পারি। ধরেন আমার এখন আমি চাচ্ছি ব্ল্যাক পার্টটা আর একটু ব্ল্যাক হোক, সিলেক্টিভ কালারে গেলাম, চাচ্ছি ব্ল্যাক পার্টটা আর একটু ব্ল্যাক হোক অথবা আর একটু ব্রাইট হোক। তো যেহেতু এটা অনেক ব্ল্যাক আছে তো হচ্ছে না, ব্রাইট চাইলে কিন্তু সরি আমার এখানে রেড সিলেক্ট করা, তো আমি ব্ল্যাক সিলেক্ট করলাম। দেখেন ব্রাইট করে ব্ল্যাক কমাইতে চাইলে কমাতে পারতেছি, বাড়াতে চাইলে তো আর বাড়তেছি না, কারণ যেহেতু এটা 100% আছে তো আমি কমাতে চাইলে কমাতে পারি। এভাবে আমাদের এগুলো অনেক সময় কাজে আসে। এখন দেখেন আমি যেহেতু এটা ব্ল্যাক করে ফেলছি, ইজিলি চাইলে কিন্তু এখানে এটা আমি এখানে ব্লেন্ড করতে পারবো। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে যে এই টাইপের যে ইউজ করতে হবে এরকম কিছু না, আরো অনেক কাজ আছে এগুলার। যখন কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন কখন কোনটা ইউজ করবেন। তো বিশেষ ক্ষেত্রে আপনাদের এগুলা আপনি যদি ইমেজ নিয়ে কাজ করেন এগুলা বেশি ইউজ হবে। এগুলা তেমন একটা ইউজ হয় না ইমেজের ক্ষেত্রে, অন্যান্য কাজে ইউজ হয়। ইমেজের ক্ষেত্রে আপনি ইমেজ অ্যাডজাস্ট করতে গেলে এই পার্টটা আপনার খুব বেশি ইউজ হয়। বিশেষ করে এগুলা তো ইউজ হয়, এগুলো আপনার কালার কারেকশন, ধরেন কালার ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো বাড়ানোর জন্য। বাট এগুলা কাজ হয় আপনি অন্যান্য ধরেন কোনো ইমেজের টোন নিয়ে কাজ করতে গেলে এটা ভালো। ধরেন আপনি এটা যাচ্ছেন যে এটা যদি আমার আর একটু আই ক্যাচি হোক, তখন আপনি এটাতে কি করতে পারেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করতে পারেন, পাশাপাশি কালার লুকআপ করতে পারেন, এগুলা করতে পারেন। তো এগুলা কি বেসিক, আমি কি বোর করে ফেলতেছি নাকি বেসিকটা বুঝতে পারছেন? এগুলা আমি বললেই যে আপনারা বুঝে ফেলবেন এরকম কিছু না, জাস্ট আপনাদের বেসিকটা আইডিয়া দিলাম, বাকিগুলো আপনারা একটু ট্রাই করে বুঝতে হবে। আর এগুলা আপনি যদি ডিটেইলস বলতে যাই তাহলে একদিনে এগুলো পসিবল না। আমি জাস্ট আপনাদের বেসিক আইডিয়া দিলাম, আপনারা এগুলা বেসিকটা নিয়ে আপনারা একটু ট্রাই করে দেখতে হবে। কি বেসিকটা বুঝতে পারছেন এগুলার? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আপনারা এগুলা বেসিকগুলা নিয়ে একটু ট্রাই করে দেখেন। তো আপনারা প্র্যাকটিস না করলে এটা আগাগোড়ি কিছুই বুঝবেন না। তো এটা হচ্ছে টোটালি আপনাদের প্র্যাকটিসের উপর, বাকিগুলো জাস্ট কোনো একটা জায়গায় বুঝতে সমস্যা হলে বলবেন। আপনারা এক কাজ করেন, কয়েকটা ইমেজ ডাউনলোড করেন এখান থেকে, ডাউনলোড করে একটু প্লে করে দেখেন। কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন।